ভেন্ডির তরকারি বসাবো, কাঁচা লঙ্কা দিয়েছি, ভেন্ডি দিয়েছি, আর ভেন্ডিটা একটু সর্ষে মতো করবো। সর্ষে পোস্তটা এখানে বেটে রেখেছি, পোস্ত দিয়ে আর ভেন্ডিটা ভাজতে দিলাম, ভেন্ডি আর বেগুন। আর করবো হচ্ছে মাছের ঝোল হয়ে গেছে, উচ্ছের তরকারি হয়ে গেছে, আর এটা ভাজা হোক। চলো, আমার কিছু কাজ আছে, সেগুলো সারি, দেখাই কী করবো। ভীষণ গরম বন্ধু। এই যে এখানে একটু মাটন, আমি এটার মধ্যে লবণ, সরি কী বলে ওটাকে, লবণ, টক দই, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো সমস্ত কিছু মিক্সড করে, আর আদা, পেঁয়াজ, রসুন, সর্ষের তেল, যা যা লাগে যাবতীয় যা কিছু দিয়ে মিক্সড করে রেখে দিয়েছি। এটা আজকে করব, এই কড়াটাতেই করব, কারণ অল্প তো, এই কড়াটাতে করব। আর মাছ করেছি, মাছের ঝোল করেছি, দেখাই। অন্ধকারে কি দেখা যাচ্ছে? এখানে মাছের ঝোল রয়েছে, এই যে দাঁড়াও লাইটটা জ্বালি। আর করেছি হচ্ছে নামটা কি যেন, এখানে রয়েছে মাছের ঝোল, এই যে মাছের ঝোল রয়েছে, কালকে বেগুন ভাজা রয়েছে অনেকটা। আর আজকের এই যে তিতো রসা করেছি, তিতোর ওই বেগুন দিয়ে একটা তরকারি, আর ভেন্ডির তরকারি। আর এখানে মাংসটা ম্যারিনেট করে রেখেছি, সমস্ত কিছু দিয়ে পেঁয়াজটা কেটে রেখেছি। ফ্রেন্ডস, হ্যালো হ্যালো হ্যালো, গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং। কেমন আছো তোমরা? আমি বেশ ভালো আছি। আজকে সকাল থেকে স্টার্ট করিনি, কারণ আজকে প্রচণ্ড গরম। আর হচ্ছে সকালে উঠে থেকে কাজে লেগেছি, কারণ প্রচুর কাজ ছিল। তো কাজকাম করেছি, করে হাজব্যান্ডকে খেতে দিয়েছি, খেতে দিয়ে আমি এদিকে রান্না বসিয়েছি। আজকে একটু সকাল সকাল যাব একটা কাজে, হ্যাঁ। তো চলো রান্না হোক, দেখালাম কি কি রান্না করেছি, ওগুলো রান্নাঘরেই রেখেছি। আর আমি এখন কিছু খাইনি, যেহেতু কালকে পূর্ণিমা করেছিলাম। মাকে ফোন করেছিলাম, মা বলল পূর্ণিমার উপবাসের মানে ওটাকে কী বলে, পালন না করলে নাকি সেটা ঠিকঠাক ফুলফিল হয় না। তো আমি শুধু জল খেয়েছি আর চা খেয়েছি। এদিকে রান্নাটা কমপ্লিট করে মাংসটা বসিয়ে ম্যারিনেশন করে রেখেছি, বসিয়ে ওটা প্রেশারে দেব, দিয়ে আমি যাব স্নানে। স্নান করে এসে পুজো দেবো, পুজো দিয়ে তারপরে কিছু খাবো। চলো, আজকে ভীষণ গরম। কাজ মোটামুটি আমার সব কমপ্লিট, সব গোছানো হয়ে গেছে, কাজ কাম সব কমপ্লিট। রান্নাটা হয়ে গেছে, ভাত হয়ে গেছে, ভেন্ডির তরকারিটা হচ্ছে, সর্ষে পোস্ত দিয়ে ভেন্ডি করছি, আর তেঁতোর তরকারি, আর মাছের ঝোল করেছি আলু পটল দিয়ে, আর মাটনটা করবো এবার। চলো দেখাই। আজকে এত গরম বন্ধু, কি বলবো। আমি সকাল সকাল উঠে করেছি, মানে এত গরম লাগছে আমার। উঠে কাজ সেরেছি, একদিকে রান্না বসিয়েছি, আর এদিকে মাটনটা কষতে দিয়েছি, আর এত গরম লাগছে আমি এসি অন করে দিয়েছি। মানে এত ভীষণ গরম লাগছে আজকে, এত গরমে আমি আর পারছি না। কষিয়ে নিই আজকে ভাবছি প্রেশারে দেবো, কারণ একটু তাড়াতাড়ি আছে, যার জন্য প্রেশারে দেবো। আর এই গরম দেখবে কেমন কাঠফাটা রোদ্দুর, এই যে ওরে বাপরে বাপ, ভীষণ ভীষণ। তাও আমার এই গাছ, আমার এই রান্নাঘরের এখানটাতে একটা ডুমুর গাছ আছে, জানো তো বন্ধুরা। যে ডুমুর গাছটার জন্য না বেশ ঠান্ডা হাওয়া হয়, মানে ঠান্ডা লাগে, রান্নাঘরটা একটু ঠান্ডা ঠান্ডা ভাব আসে। তো চলো এটা কষা হোক ভালো করে, আবার ঢেকে দেবো। এই দেখো রোদ্দুর দেখো কেমন, তোমরা বলবে বাবা দেখো। কেউ কেউ আবার বলে তুমি তো ঘরের মধ্যে থাকো, আমাকে বলে তুমি তো ঘরের মধ্যে থাকো, তোমার আবার কি রোদ্দুর, তোদের বোঝো কি? কিন্তু না, প্রচুর কাজ করতে হয় ঘরে থাকলেও। চলো, ঘরে থাকি বলে এমনটা নয় যে সারাদিন আমি বসে থাকি, আমার অনেক কাজ থাকে ঘরে থাকলেও, ঠিক আছে। প্রচুর রোদ্দুর, প্রচুর রোদ্দুর। এটাকে বসিয়েছি, এটা দিচ্ছে, আবার এদিকে বাসনগুলো হয়ে গেছে, কড়া টড়াগুলো মাজা হয়ে গেছে। আমার রান্নাঘরটা পরিষ্কার করে যাবো স্নান। এখন বাজে মনে হয় 11:30টার মতো। এদিকে ভীষণ গরম, ভীষণ গরম, মানে গরমে হাঁপিয়ে যাচ্ছে। গ্যাসটা একবারে মুছে নেবো, মুছে নিয়ে তারপরে না হলে পরে আর ভালো লাগবে না। এই টুকাটায় স্নান করে না আমার, আর এই টুকাটা বলো বা রান্নাঘরে বলো, আর ঢুকতে ভালো লাগে না। এই দেখো
আছে আমার। সংসারে কত কাজ, গরম বলো, শীত বলো, বর্ষা বলো, শীত গ্রীষ্ম বর্ষা সেই একই রুটিন, একই রুটিন। কতদিন যে কোথাও ঘুরতে যায়নি বন্ধু, কি বলবো, মনের দুঃখ মনেই আছে, এটা দিয়ে ফেলে দিলাম। কতটা দিন কোথাও ঘুরতে যায়নি, আর ভালো লাগছে না এই সংসারের ঘানি টানতে। মানে কতদিন যায়নি, সেই ছেলে যখন ক্লাস 8-এ ছিল, সরি ক্লাস 7-এ ছিল, সেই ধরো তখন থেকে ঘোরা আনন্দ সমস্ত কিছু বন্ধ। সেই ততদিন ধরো, তারপর ছেলে বড় হলো, ছেলের এই আজকে এই স্যারের কাছে পড়া, কালকে ওই স্যারের কাছে পড়া, পরশুদিন এই করতে 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 এই কতদিন যে বাইরে যাইনি। গেছি সেই আমার বাবু ছোট ছিল, 2011 সালে গেছিলাম হচ্ছে ইয়েতে, গ্যাংটক, দার্জিলিং, সিকিম। এই সিকিম তো গ্যাংটকে। তো এই কি বলতে গেলাম, ভুলভাল বকছি, সিকিমেই তো গ্যাংটক। যাই হোক, গেছিলাম দার্জিলিং, গেছিলাম সে অনেক দিন আগে, আজ থেকে 2011 সালে। তখন আমার বড়দি মানে বড় ননদ রিটায়ার করে সেই সময়। তো সেই সময় সেই দিনই কি তারপরের দিন, যাই হোক এরকম একটা টাইমে আমার মনে আছে, তখন গেছিলাম। তখন আমার সেই সময় গেছি 2011 সালে। আর আজকে ভাবো, আজ কত, 2024, সেই থেকে কোথাও আজকে প্রোগ্রাম করলাম যে চলো ঠিক আছে, ওর আমার হাজব্যান্ডের যারা বন্ধু বান্ধব আছে আমরা সকলে একসাথেই ঘুরতে যাই, যেমন আমি, আশা, মানে আমাদের যারা বন্ধু বান্ধব ফ্রেন্ড সার্কেল আছে আমরা একসাথেই ঘুরতে যাই। তো সেই যাবো 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 করলাম, আর হলো না। যে রুমালটা ধোয়া মোছা হয়ে গেছে, তো আর হলো না। চল আমার গ্যাস ওভেনটা মুছে না। আমরা সকলে একসাথে ঘুরতে যাই, তো আজকে এই কালকে ওই, এখন তো আমরা যেতাম আমি, আশা, বিনয়দা, পপি, যেগুলো আমাদের টিম ছিল। সত্যি কথায় খুব মিস করি বিনয়দাকে, কারণ বিনয়দা সবসময় আমরা পিকনিক করতাম। বিনয়দা আর নেই পৃথিবীতে, হঠাৎ করে একটা দুর্ঘটনাতে উনি মারা গেছেন। তো আমাদের খুব কাছের মানুষ ছিল, খুব প্রিয় মানুষ ছিল বিনয়দা, আমার হাজব্যান্ডের বন্ধু, খুব ক্লোজ বন্ধু। তো হঠাৎ করে বিনয়দার একটা অ্যাক্সিডেন্টে মারা গেছে। ওর বউ মানে আশাও আমার বন্ধু, আশা আমার ভিডিও দেখে। তো যাই হোক, বিনয়দাকে খুব মিস করি। কেউ যদি পিকনিক না করতো, তো আমরা আর আশারা পিকনিক করবোই। কেউ যদি না করলেও আমরা দুজন করতাম, বিনয়দা, আমি, আশা, আমরা দুজন পিকনিক করতাম। খুব মিস করি বিনয়দাকে, খুব ভালো মানুষ ছিলেন উনি, খুবই ভালো মানুষ ছিলেন। যাই হোক, উনি যেখানেই থাকুক ওনার আত্মার শান্তি কামনা করি। ভীষণ মাঝে মাঝে মনে হয়, মানে আমার হাজবেন্ডও মাঝে মাঝে মনে করে যে বিনয়দা, ও তো বিনয় বলে ওর বন্ধু যেহেতু, বলে বিনয় যে নেই সেটা আমরা এখন, মানে আমি ও এখনো মাঝে মাঝে ভাবতে পারে না যে বিনয়দা নেই, এরকম একটা ব্যাপার। তো বিনয়দাকে আমরা খুব মিস করি, খুব মিস করি। খুব ভালো মানুষ ছিলেন, ভীষণ ভালো মানুষ ছিলেন, খুব অনেস্ট, খুব ভালো মানুষ ছিলেন উনি যেখানেই থাকুক। এখনো 1 বছর হয়নি ওনার। তো 2 ছেলে, পরিবার আছে। আর আশা এখানেই শ্বশুরবাড়ি। তো শ্বশুরবাড়ি থেকে ওর সম্পর্ক ভালো, মানে আশার সাথেও শ্বশুরবাড়িরও সম্পর্ক ভালো, বাবার বাড়িরও তো সম্পর্ক ভালো অবশ্যই। নেই, তো এই হচ্ছে ব্যাপার। তো সেই বেড়াতে যাব। এখনো যদি বেড়ানোর প্রোগ্রাম করি অবশ্যই আশা আমাদের সঙ্গে থাকবে, কারণ ও এত হাসি খুশি একটা মেয়ে, এত মিশুকে আর এত হাসি খুশি। আর আমার মানে হাজবেন্ডের যারা বন্ধু আছে, এই বাবনদা থেকে শুরু করে মানে সবাই ওকে নিয়ে খুব মজা করতো, খুব হাসি খুশি। আর ও খুব ঠাট্টা, মানে হাসি ঠাট্টা এগুলো করতে ভালোবাসে, ভীষণ ভালো মেয়ে। যাই হোক, আর কি করা যাবে, তোকে তো বাঁচতে হবে। 2 ছেলে, ছোট ছেলেটা একদমই ছোট, বড় ছেলেটা আমার ছেলের থেকেও ছোট, মানে আশার বড় ছেলে আমার ছেলের থেকেও ছোট। তো বড় ছেলেটা এখন ব্যবসা, যেহেতু বিনয়দার টেলারিংয়ের দোকান ছিল, তো সেটা আশা মানে বড় ছেলেটা একটু একটু দেখাশোনা করে, কি করবে, সংসার তো চালাতে হবে না। তো এই হচ্ছে, বিনয়দা খুবই ভালো মানুষ ছিল। এমনকি একটা জামা পরে আসলে আমরা ঠাট্টা করতাম, বিনয়দা আজকে কি আশা এই জামাটা পরতে বলেছে আপনাকে, আশা না বললে তো আপনি পরবেন না। এত ভালো মানুষ ছিল। আশাকে মানে সবাই উল্টো পাল্টা হাসি ঠাট্টা আর কি। হঠাৎ করে মেয়েটার জীবনটা এরকম হয়ে গেল, খুব খারাপ লাগে। তবুও সব কিছু উঠে তো বাঁচতে হবে, দাঁড়াতে হবে। ছেলেটার মুখের দিকে তাকিয়ে 2 বাচ্চা ছোট ছোট, আর কি বলবো, খারাপ লাগে, ভীষণ খারাপ লাগে। কারণ মানুষ ছিলেন বিনয়দা। যাই হোক,
চলো রান্নাটা করে নিই, স্নান করে আসি। কি রোদ্দুর, পাহাড় মধ্যে দিয়ে যাচ্ছি, প্রচুর রোদ্দুর। ছাতাটাও নিইনি কারণ না পাড়াতেই গেছিলাম। আর হচ্ছে কি বলে, স্নান করে উঠে গেছি আর ভীষণ রোদ্রের তাপ, ছাতাও নিয়ে একদম পাড়াতেই গেছিলাম। আমাদের যেখানে পুরানো বাড়িটা ছিল ওখানটাতে গেছিলাম, মিঠুর মা বাড়ি ছিল, মিঠুর মার সাথে একটু গল্প করলাম। একদম বাবা ভীষণ রোদ্দুর, ভীষণ রোদ্দুর, জীবন যাই যাই অবস্থা। তো ব্যাপারটা হচ্ছে এরকম যে এই কাঠফাটার উপরে কেউ যেন বাড়ির থেকে না বেড়ায়, সকলেই বাড়িতে থাকার চেষ্টা করো। এত যা রোদ্দুর, এই রোদ্রে বেরোলে সে যে কোনো মানুষের স্ট্রোক হতে বাধ্য, সানস্ট্রোক। বা আমাকে দেখো পুরো একবারে ঘেমে নিয়ে একাকার। তো আমি এবার খাবো হচ্ছে, আমি এখনো জলখাবার খাইনি, স্নান করে পুজো দিয়ে একটু কাজ ছিল গেছিলাম। এবার মিঠুর মার সাথে একটু দেখা হলো, একটু কথা বললাম, অনেকদিন দেখা হয়নি, একটু গল্প করলাম। আর হচ্ছে ভীষণ গরম, ভীষণ রোদ্দুর, আর এই ওড়নাটা একটু সার্ফ দিয়ে কাচতে হবে। উফ ভীষণ গরম, ভালো করে সার্ফ দিয়ে কাচতে হবে। চলো পাটা ধুয়ে আসি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালোবাসায় থেকো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর আমার অবস্থা ভীষণ খারাপ, আমি যাই মতো অবস্থায় আছি এখন। তো এই হচ্ছে ব্যাপার। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, ভালোবাসায় থেকো, বেশি করে জল খাও, ফল খাও। ওকে, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা। আর আমার কথা বলার মতো অবস্থা নেই বন্ধু। টাটা টাটা টাটা।